স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের লেকচার 4। আমরা এর আগের দিন 7.2 এর বেসিক ক্লাস করতে গিয়ে টাইপ 1 করেছিলাম। এবং সেখানে ম্যাথগুলো আমরা শেষ করেছি পার্ট। এরপরে আমরা আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে টাইপ 2। তো টাইপ 2 আলোচনা করার জন্য আমি কিছু কথা লিখে রাখছি জাস্ট আমাদের নিজেদের জন্য। এটা কিন্তু কোনো একটা রুল না বা এরকমই হবে সবসময় এরকম কোনো কথা না। জাস্ট আমাদের যাতে করে আমরা ম্যাথগুলোকে সহজে ধরতে পারি সেই কারণে এরকমভাবে লিখে রাখছি। দেখো টাইপ 2 আমরা শুরু করতে চাই কথা না বাড়িয়ে। এখানে বলা আছে যে যদি এই যে টাইপ 2 এর যে ফর্মুলা তার তো অবশ্যই প্রমাণ আছে। তার অবশ্যই প্রমাণ আছে। এই যে এই টাইপ 2 এর ফর্মুলা হচ্ছে এখানে দেখতে পাচ্ছ তোমরা ৪ টা। এই যে এখানে ৪ টা আছে। তার মধ্যে আমি লাল কালি দিয়ে যেটা লিখছি এই যে এইটা এবং এটা আমি একটু পরে বলব। একটু পরে বলতে জাস্ট সবার পরে। তুমি মনে রাখবে এখানের ফর্মুলা মূলত হচ্ছে tan। আমরা জানি tan পারলে যেহেতু cot পেরে যাবো এই কারণে cot এরটা একটু পরে শিখব। ঠিক আছে? আচ্ছা, একটু পরে। তাহলে এখানে কি বলতে চাচ্ছে দেখো এই যে tan বা এই টাইপ 2 এর যে ফর্মুলা সেখানে আসলে কি থাকবে বলছে সেখানে ফর্মুলাটা ফ্র্যাকশন আকারে থাকবে। আবার বলছি সেখানে ফর্মুলাটা ফ্র্যাকশন আকারে থাকবে। তারপর তার ১ নাম্বার কাজ হচ্ছে আমরা দেখতে চাই এই যে দেখো এই যে ফর্মুলাটা আছে এই যে এই ফর্মুলাটার মধ্যে কি তুমি কোনো কিছু ফ্র্যাকশন দেখতে পাও বা ভগ্নাংশ দেখতে পাও? বলে অবশ্যই দেখতে পাই। দেখো এখানে ফ্র্যাকশন আছে বা ভগ্নাংশ আছে। এই দেখো এই ভগ্নাংশ আছে। আচ্ছা। তাহলে তাহলে আমরা দেখতে পাইলাম যে আমাদের প্রথম কথা যেটা লেখা ছিল যে এখানে ফ্র্যাকশন থাকবে সেটা কিন্তু ফর্মুলার মধ্যে আছে। এরপরে বলছি এখানে ৪ টা পার্ট বা টার্ম থাকবে। এবং আমরা স্পষ্টত দেখতে পাচ্ছি যে এখানে এই যে ফর্মুলাটার মধ্যে সেখানে ৪ টা পার্ট আছে। কিভাবে ৪ টা পার্ট? আমি বলতে চাচ্ছি রাইট হ্যান্ড সাইড এর কথা। অর্থাৎ এই যে একটা পার্ট, এই যে একটা পার্ট, ২ টা আর এই যে একটা ৩ টা, এই যে একটা পার্ট। ৪ টা পার্ট থাকবে। এদেরকে বলা হয় টার্ম বা বাংলায় বলা হয়ে থাকে পদ। আমরা ৪ টা টার্ম দেখতে পেলাম। এরপরে বলছে এবং এই ৪ টা টার্মের একটা বিশেষ টার্ম থাকবে। সেই বিশেষ টার্মটা কি? ওরা বলছে সেই বিশেষ টার্মটা হচ্ছে আহ একটা 1 থাকবে তোমার। এই একটা টার্ম অবশ্যই 1 হবে। এবং আমরা দেখতে পাচ্ছি সূত্রের মধ্যে অবশ্যই একটা টার্ম আছে। স্পেশাল একটা টার্ম সেটা হচ্ছে 1। দেখো এখানেও 1 আছে। এবং কি কটের ক্ষেত্রে যদিও আমরা বলছি পরে আলোচনা করব, তুমি এটাও একটু দেখে নিতে পারো। যে কটের ক্ষেত্রেও দেখো 1 আছে। এবং দেখো কটের ক্ষেত্রেও ফ্র্যাকশন, এই যে দেখো ফ্র্যাকশন মানে এরকম ভগ্নাংশ আকারে থাকবে। তারপরে তোমার দেখতে পাচ্ছ যে আহ কটেরও ৪ টা টার্ম থাকে এবং একটা স্পেশাল টার্ম আছে সেটা হচ্ছে 1। ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো আমরা tan এর ক্ষেত্রে আবার চলে যাই। যে এরপরে বলছি এখানে যে tan এর ক্ষেত্রে ১ম এ যে সাইন উপরেও সেই সাইন আর নিচে উল্টো সাইন। মানে ব্যাপারটা কি? সেটা হচ্ছে tan এর ক্ষেত্রে দেখো এখানে কিন্তু আবার ব্র্যাকেট দিয়ে লিখছি tan আর এই যে নিচে এসে লিখছি tan এর ক্ষেত্রে। ওকে? তাহলে দেখো এই যে ১ম এ মানে হচ্ছে যে সূত্রের শুরুতে কি ছিল? ফর্মুলার শুরুতে ছিল হচ্ছে তোমার প্লাস। তার মানে উপরে প্লাস হবে, নিচে উল্টা হবে। দেখো বলছি নিচে উল্টো। উল্টো সাইন। তাহলে নিচে দেখো মাইনাস আছে। নাকি বুঝো নাই? এটাই শুধুমাত্র tan এর ক্ষেত্রে। এই কথাটা শুধুমাত্র tan এর ক্ষেত্রে। ঠিক আছে? তাহলে tan a প্লাস b এর সূত্রটা কি? tan a প্লাস tan b 1 মাইনাস tan a ইনটু tan b। বলতে পারো যে ঠিক আছে এত কিছু তো বলার দরকার হয় না। আপনি এমনিতে বললেই তো হইতো যে tan এর ফর্মুলা হচ্ছে এটা। যেহেতু আমি কেন এরকম বলছি? যেহেতু এই ফর্মুলাটার প্রুফ আছে। এই ফর্মুলাটার প্রুফ আছে। বাট আমরা প্রুফ করতেছি না। সুতরাং আমাদের অধিকাংশ সময় মনে থাকে না। যেন আমরা এরকম কিছু তথ্য লিখে রাখি যাতে করে আমাদের মনে থাকে। এই কারণে আমি এগুলো লিখছি। বলো তো বুঝছো কিনা? আচ্ছা। তুমি এই টাইপটা পড়তে আইসা তোমাকে চিন্তা ভাবনা করতে হবে তুমি শুধুমাত্র tan এর সূত্রই জানো। cot এর সূত্র জানো না। এরকম একটা ফিল নিয়ে থাকতে হবে। তাহলে এখন আমি cot এর সূত্রের ক্ষেত্রে যে cot এর সূত্রটা আমি কিভাবে পেতে পারি? তো তোমাকে আমি আগেই বলছি যে তোমাকে আহ cot এর সূত্রটা পড়তে গেলে তোমাকে ফিল নিতে হবে যে তুমি শুধুমাত্র tan এর সূত্র জানো। তারপর cot a প্লাস b আছে এবং তুমি মনে ভাববা যে এটা মনে হয় আসলে tan এর মতোই। তাহলে tan a প্লাস b এর সূত্র জানো কি? বলছে tan a প্লাস tan b। তাহলে এখানে লিখবো cot a প্লাস cot b। তারপর এখানে যেহেতু দেখো প্রথমে প্লাস ছিল এই কারণে উপরে প্লাস বসছে আর এখানে দিবা হচ্ছে 1 মাইনাস cot a cot b। এরকম না হওয়ার কথা বলো যদি cot না থাকে এখানে tan থাকতো তাহলে সূত্রটা এরকম হওয়ার কথা, কিন্তু তো এখানে আছে cot। ঠিক আছে, এটা একটু মনে রাখতে হবে। আচ্ছা, এরপরে তুমি যেটা করবা সেই কাজটা হচ্ছে সেই কাজটা দেখো তুমি তাহলে তুমি প্রথমে cot এর ফর্মুলা আসলে cot এর ফর্মুলা মুখস্থ করা একটু কঠিন হয়ে যায়। দেখো এখানে উল্টা নিয়ম আছে। এই কারণে আমি তোমাকে এই টেকনিকটা শিখাচ্ছি আসলে যে কি করবা। জাস্ট এটা কিন্তু একটা টেকনিক, এটা কিন্তু আর কিছুই না। আবার বলছি। এরপরে তাই তুমি মনে ভাববা যে এখানে আসলে tan ই আছে। তারপরে সূত্রটা লিখে ফেলবা। তারপরে তোমার যে কাজ সেটা হচ্ছে এটা হচ্ছে আমার আ উপরের ২য় পদ। এটা হচ্ছে আমার উপরের ক্ষেত্রে ১ম পদ। আর এখানে নিচে এটা হচ্ছে আমার ১ম পদ। এটা হচ্ছে আমার নিচের ক্ষেত্রে ২য় পদ। তুমি যেই কাজটা করবা সেটা হচ্ছে উপরের ক্ষেত্রে ২য় পদকে ১ম পদের জায়গায় নিয়ে যাবা। তাহলে দেখো লিখবা cot b প্লাস cot a আর এটাকে করবা হচ্ছে নিচের ক্ষেত্রে একই নিয়ম। জাস্ট
ইন্টারচেঞ্জ করা বলা হয়। ইন্টারচেঞ্জ মানে প্রথমের জায়গায় যাবে দ্বিতীয়, দ্বিতীয় জায়গায় যাবে প্রথম। আচ্ছা, এটাকে করলাম ইন্টারচেঞ্জ। তাহলে আমাকে ইন্টারচেঞ্জ করতে হবে। পরবর্তীতে আমরা জানি কট যেহেতু হচ্ছে tan এর বিপরীত, এবার হচ্ছে উল্টাই দিবা তাহলেই হবে। অর্থাৎ এটাকে নিয়ে যাবা প্রথমে মানে উপরে, আর উপরেরটাকে নিয়ে আসবা নিচে, তাহলে আমার হয়ে যাবে। দেখো তো কি লিখতে পারি তাহলে, cot a cot b মাইনাস 1, এরপর দেখো এখানে cot a, সরি এখানে cot b আগে তারপর cot a, এই কাজটা করবা। বলো তো বুঝছো কিনা? তাইলে দেখো তোমার এই যে ফর্মুলাটা হয়ে গেছে। তাহলে আমি কি কি কাজ করতে পারি এখানে? এই কাজটা করতে গিয়ে তুমি তিনটা জিনিস করবা। কটের ফর্মুলা পেতে গেলে তিনটা জিনিস করবা। প্রথমে tan এর মতো ফর্মুলা লিখবা। তাহলে কি কি বলছি? প্রথমে লিখবা tan এর মতো ফর্মুলা, আমি একটু লিখে দিচ্ছি। তারপর হচ্ছে ইন্টারচেঞ্জ। ইন্টারচেঞ্জ মানে হচ্ছে tan এর মতো ফর্মুলা লেখার শেষে তুমি হচ্ছে প্রথম পদকে দ্বিতীয় পদে, দ্বিতীয় পদকে প্রথম পদে নিয়ে যাবা। তারপরে হচ্ছে তুমি উল্টায় দিবা, অর্থাৎ উপরেরটাকে নিচে আর নিচেরটাকে উপরে নিয়ে যাবা, তাহলেই তুমি ফর্মুলা পেয়ে যাবা। ঠিক আছে? তাহলে কয়টা কাজ করতে হবে? তিনটা। আচ্ছা, তাহলে এগুলো একটু লিখে দিই, তাহলে তোমার মন থাকবে। তাহলে কটের ফর্মুলা মুখস্থ করার দরকার নেই, তোমার তো অনেক কিছু মুখস্থ করতে হবে, আরো অনেক কিছু রয়েছে যেগুলো তোমার মুখস্থ করার মতো। তাহলে কটের ফর্মুলাগুলোর ক্ষেত্রে 1 নাম্বার, কট কটের ক্ষেত্রে তুমি ভুল করবা। কি কি ভুল? প্রথমে কট এর ফর্মুলাকে tan এর মতো ইউজ করবা। ফর্মুলাকে tan এর মতো ইউজ করবা, এটা হচ্ছে 1 নাম্বার কাজ, ইউজ করবা। দ্বিতীয় নাম্বার কাজ হচ্ছে তোমার ইন্টারচেঞ্জ করবা। ইন্টারচেঞ্জ মানে ওই যে আমরা জানি উপরে দুইটা টার্ম থাকবে বা দুইটা পদ থাকবে, তাদেরকে একে অপরের জায়গায় সরাই ফেলবে। ইন্টারচেঞ্জ মানে নিজেদের মধ্যে চেঞ্জ করবা। তারপর হচ্ছে যে উপরে আছে তাকে নিচে, যে উপরে আছে তাকে নিচে, আর নিচের মানুষকে বা নিচের জনকে উপরে তুলবা। এই কাজটা করলেই তোমার কটের ফর্মুলা হয়ে যাবে। এটা কিন্তু আমরা টেকনিকের কথা বলছি। ঠিক আছে? এই কয়টা কাজ করলেই তোমার হয়ে যাবে। তাহলে কট a মাইনাস b এর ক্ষেত্রেও দেখবা সিমিলার ওয়েতে এভাবে তোমরা ফর্মুলাটা পেতে পারো। বলো তো বুঝছো কিনা? আচ্ছা, এটা হচ্ছে আমাদের টাইপ 2 এর জাস্ট ফর্মুলা মনে রাখার টেকনিক নিয়ে কথা বললাম এতক্ষণ পর্যন্ত। এবার আমরা চলে যেতে চাই টাইপ 2 তে কি কি ধরনের ম্যাথ থাকে। তাহলে প্রথম ম্যাথ যেটা থাকবে সেটা হচ্ছে এরকম সরাসরি বলে দিতে পারে তোমার জন্য যে tan 75 এর মান কত, এই যে এটা। তাহলে এই ম্যাথটা আমরা একটু করতে চাই। তো আমি একটু তোমাকে নিয়ে যেতে চাই এই ম্যাথটা করার জন্য। আচ্ছা, ওকে, দেখতে পাচ্ছ tan 75 এর মান আমাকে চাইছে। তো আমি এখানে লিখে রাখো যে এটা হচ্ছে তোমার টাইপ 2 এর ম্যাথ। ওকে, একটু বড় করে লিখলাম টিটা। টাইপ 2 এর ম্যাথ, ম্যাথ হচ্ছে 1। ওকে, তো আমরা এটা নিয়ে একটু কাজ করতে চাই। কি প্রথম ম্যাথটা কি দেওয়া আছে দেখো, জাস্ট তোমরা দেখলেই বুঝতে পারবা যে tan 75 আছে। আচ্ছা, আমি এমন ভাবে লেখার চেষ্টা করব যাতে করে আমার আগের পরিচিত কোনো কোণের সাথে আমার দেখা মিলে। পরিচিত কোণ মানে 75 কে কিভাবে লেখা যায়। দেখো 75 কে আমি চাইলেই এভাবে লিখতে পারি যে 45 প্লাস 30। তুমি এখন বলতে পারতা যে দেখেন, আপনি তো এরকম লিখতে পারতেন যে 60 প্লাস হচ্ছে তোমার 15, এটাও তো 75 হয়। কিন্তু আপনি 45 আর 30 দিয়ে লিখলেন কেন? কারণ আমি কিন্তু দেখো 45 ডিগ্রির মান জানি, 30 ডিগ্রির মান জানি। কিন্তু যদি আমি এটা লিখতাম 60 ডিগ্রির মান জানি ঠিক আছে, কিন্তু 15 ডিগ্রির মান কিন্তু আমি জানি না। ঠিক আছে? তাহলে এই কারণে আমি এমন ভাবে লিখবো যেটা আমি দুটার মানই জানি। হ্যাঁ, এই কারণে। তাহলে এটাকে আমরা লিখতে পারি tan 45 প্লাস 30। এখান থেকে কি লেখা যায় বলো তো একটু? tan a প্লাস b এর মান। তাহলে এই যে দেখো, এই যে এখন সরি tan a প্লাস b এর ফর্মুলা। এখন দেখো তোমার এই ফর্মুলাটা তুমি ভুলে যেতে পারো। তখন আমি বলছি কি হবে, এখানে ফ্র্যাকশন থাকবে। 1 নম্বরে এরকম একটা দাগ কেটে ফেলবা। তারপর এখানে 4টা পার্ট থাকবে। তাহলে 4টা পার্ট মানে tan a, তারপর এখানে দিয়ে দিবা tan b। এরপর বলছিলাম যে এখানে প্রথমে কি দিয়ে শুরু হইছে? বলছে প্লাস, তাহলে এখানেও প্লাস। এরপরে একটা স্পেশাল টার্ম থাকবে 1, দিলা 1। তারপরে এখানে উপরে যেহেতু প্লাস হয়েছে তাহলে এখানে একটা মাইনাস হবে। এরপরে দুটার গুণফল। এভাবে মনে রাখলে হয়তো আমাদের জন্য ভুল হবে না। এখন তুমি হচ্ছে এই মানগুলো বসায় দিবা। তাহলে মানগুলো কি কি ছিল? আমরা জানি tan 45 ডিগ্রি মান হচ্ছে 1, tan 30 ডিগ্রি মান কত? 1/√3। তাহলে এখানে লিখে দাও 1/√3। এর পরবর্তীটা 1, আর এখানে থাকে tan 30 ডিগ্রি মান আবারও 1/√3। tan 45 ডিগ্রি যেহেতু 1, তাহলে 1 এর সাথে 1/√3 গুণ করলে 1/√3 থাকবে। সেটা করলাম। এরপরে তুমি লসাগু নিবা এবং কাটাকাটি করবা। তাহলে কি করবা? এই যে √3 1, সরি এখানে আসবে হচ্ছে √3 প্লাস 1। আবার নিচেরটার ক্ষেত্রে দেখো একই কাজ করবা। √3, এখানে √3 মাইনাস 1। তুমি যদি গুণ করে উল্টায়া দাও তখন কাটাকাটি যাবে, তখন যে রেজাল্ট আসবে সেটা হচ্ছে √3 প্লাস 1। এখানেও আসবে হচ্ছে তোমার
√3 - 1। বলো তো এতটুকু বোঝা গেছে কিনা? তো এটাই হচ্ছে তোমার একটা রেজাল্ট। এটাও তুমি লিখতে পারো। এখন কখনো, কখনো বলে দিতে পারে যে প্রমাণ করো যে tan 75 ডিগ্রি এর মানটা হচ্ছে 2 + √3 এরকমও বলে দিতে পারে। তখন তুমি কি করবা? দেখো, এটা একটু মনে রাখতে হবে যে এখানে আসলে তোমাকে যেটা প্রমাণ করতে বলছে সেই ব্যাপারটা হচ্ছে 2 + √3, এখানে কিন্তু কোনো ফ্র্যাকশন নাই, তাই না? আর তুমি যেখানে আসলা, এই যে এখানে আসলা, এখানে কিন্তু ফ্র্যাকশন আছে। তো আমরা জানি যে ফ্র্যাকশনকে মুক্ত করার বিভিন্ন ধরনের ওয়ে আছে। ফ্র্যাকশনকে মুক্ত করার বিভিন্ন ধরনের ওয়ে আছে। তার মধ্যে একটা হচ্ছে তোমার, আমরা যদি ফ্র্যাকশন থাকে, এই যে এরকম ফ্র্যাকশন থাকে, তখন এটা একটা পরিচিত ব্যাপার হচ্ছে যে এটার নিচে যা আছে তার বিপরীত চিহ্ন দিয়ে উপরে নিচে গুণ করলেই ফ্র্যাকশন মুক্ত হয়ে যায়। দেখি তো এটা হয় কিনা? দেখো নিচে আছে √3 - 1, তাহলে এখানে আমি নিচে √3 + 1 একটা বাড়তি আনলাম। তাহলে সেটা যেহেতু বাড়তি আনছি, এখানে গুণ করে দিলেই হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে, এগুলো একটু শিখতে হবে যে আমাকে দেখো প্রমাণ করতে বলছে এখানে, যেখানে কোনো ধরনের ফ্র্যাকশন নাই, বাট আমি যেই পর্যন্ত আসছি এখানে ফ্র্যাকশন আছে, সুতরাং আমাকে ফ্র্যাকশন মুক্ত করতে হবে বা ভগ্নাংশ মুক্ত করতে হবে। তখন আমরা এটাকে লিখি হচ্ছে, এটাকে করলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র পড়ে। তাই √3 কে যখন স্কয়ার করব শুধু 3 থাকে আর এখানে 1। এরপরে এখানে যেটা থাকে, এখানে আমরা লিখতে পারি যে √3 + 1 হোল স্কয়ার। আচ্ছা, এরপর এখান থেকে কি লিখতে পারি? sa + b হোল স্কয়ার সূত্র। তাহলে এটা লিখতে পারি যে √3 কি স্কয়ার করলে শুধু 3, 2a, b এর মান তো 1 আর এখানে 1। তাহলে এখান থেকে দেখো লিখতে পারি 2। এবার যদি তুমি আহ এবার যদি তুমি আরেকটু ক্যালকুলেশন করো, 3 + 1 মানে হচ্ছে 4, এখানে থাকে 2√3 আর এখানে আছে 2। এবার দেখো আমি ভাগ করে দিতে পারি। তো ভাগ করলে থাকবে 2 + √3। এটাই হচ্ছে আমাদের প্রুফ। তাহলে যদি কখনো প্রমাণ করতে বলে তখন কিন্তু সহজ আমাদের জন্য। কারণ কি বলছে, কি দেখে কোথা থেকে কোথা যেতে হবে সেটা আমি লিখতে পারবো। কিন্তু যদি কখনো বলে না দেয় যে এটা প্রমাণ করো, তখন তুমি এখানেই রাখবা রেজাল্টটা। তুমি যদি সময় না পাও, তবে সবচাইতে উত্তম হচ্ছে কোনো কিছুকে বের করতে গিয়ে সে যেন ফ্র্যাকশন না থাকে সেটা মনে রাখা। তোমাকে যদি নাও বলে দেয়, তুমি যদি এখানে যেতে পারো, তাইলে কিন্তু সে বেশি একটু কাজ করলো, তাই কিনা? দেখো তোমাকে প্রমাণ বলে দেয় নাই। দেখো আমি তোমাকে যেটা বলছি যে মনে করো, একটু দেখতে হবে, আমার কলমটায় কালি উঠছে না। ওকে, আচ্ছা দেখো, এরকম হতে পারে যে কখনো কখনো তুমি এই কাজটা করলা যে tan 75 ডিগ্রি, এটা সমান তোমার রেজাল্ট আসছে হচ্ছে √3 + 1, তারপর √3 - 1। আরেকজন সে কি করছে, সে এই পর্যায়ে নিয়ে গেছে। তাকে দেখো সে কে বেশি কাজ করলো, এই ব্যক্তি বেশি কাজ করলো এবং এরটা দেখতে সুন্দর বেশি। ফ্র্যাকশন ছাড়া, ভগ্নাংশ ছাড়া, ভাগ ছাড়া পৃথিবীর সবকিছুই সুন্দর। তুমি দেখো, তখনই মানুষের মধ্যে দ্বন্দ্ব লাগবে যদি সেখানে কেউ ভাগ চাইতে আসে। এছাড়া কিন্তু কোনো সময় দ্বন্দ্ব লাগবে না। ঠিক আছে? তাহলে এই কথাটা একটু মনে রাখতে হবে। এই যে এই ২ টা জিনিসের মধ্যেই পার্থক্য মনে রাখতে হবে। তাহলে আমরা সবসময় চেষ্টা করব যে কোনো একটা ম্যাথকে ফ্র্যাকশন মুক্ত রাখা রেজাল্টটা। তাহলে এটা একটু লিখে দেই নোট, যে আমরা চেষ্টা করব, এটা না পারলে তো আর কিছু করার নেই। আচ্ছা নোট, আমরা চেষ্টা করব, আমরা চেষ্টা করব, কি চেষ্টা করব? বলছে আমরা চেষ্টা করব ম্যাথের রেজাল্টকে, আচ্ছা রেজাল্টকে ফ্র্যাকশন মুক্ত রাখা, অথবা বলতে পারো তুমি যে ভগ্নাংশ মুক্ত করা। ফ্র্যাকশন, আচ্ছা আমার একটু সমস্যা হচ্ছে লিখতে, একটু একটু দেখাচ্ছি যে ফ্র্যাকশন বা ভগ্নাংশ মুক্ত করা, এই কথাটা একটু মনে রাখবা। ওকে, ওকে, এটা গেছে আমাদের প্রথম ম্যাথ। এরপরে আমরা দেখো, এরপরে আমরা কিছু কথা লিখছি যে টাইপ 2 নিয়ে ৩ ধরনের ম্যাথ থাকতে পারে। এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, এটা খেয়াল রাখতে হবে। দেখো সেটা লিখছি যে টাইপ 2 নিয়ে ৩ ধরনের ম্যাথ থাকতে পারে। টাইপ 3 নিয়ে, এই যে এখানে দেখো ৩ ধরনের ম্যাথ থাকতে পারে। ৩ ধরনের ম্যাথ থাকতে পারে। তাহলে কি কি ধরনের থাকতে পারে? ৩ ধরনের কি কি ম্যাথ থাকতে পারে সেটা একটু দেখতে চাই। আহ, এই যে এখানে দেখো ৩ ধরনের ম্যাথ থাকতে পারে। তো ৩ ধরনের কি কি ম্যাথ থাকতে পারে দেখো, আমি পরবর্তীতে আবার লিখে দিছি তোমাকে যে টাইপ 2 সাব কেস 1, অর্থাৎ টাইপ 2 এর মধ্যে আবার কেস যদি আমি মনে করি, এটা এই কারণে লিখছি আমি সাব কেস। সেখানে দেখো সরাসরি ম্যাথ করা যাবে, এরকম ম্যাথ থাকতে পারে, অর্থাৎ এরকম থাকতে পারে, এরকম থাকতে পারে। আমি একটু দেখাতে চাই, এখানে লিখে রাখছি দেখো, এরকম সরাসরি ম্যাথ থাকতে পারে। কখনো কখনো যে সরাসরি ম্যাথ করা যাবে না, একটু মডিফাই করতে হবে। মডিফাই মানে কি? জাস্ট সৌন্দর্য বৃদ্ধি করতে হবে, সরাসরি করা যাবে না। আর অনেক সময় আবার এগুলো দিয়ে যোজন বিয়োজনের ম্যাথ দেখলে
এটা একটু মনে রাখতে হবে, অনেক সময় যোজন এবং বিয়োজন থাকে, সেটা ম্যাথ দেখলেই বোঝা যায়, অথবা কোণের সাম দেওয়া থাকে। দুইটা জিনিসের কথা বলছি, দুইটা টেকনিকের কথা বলছি এখানে। এই যে 3 নাম্বার টাইপের কথা বলছি, যে অনেক সময় যোজন বিয়োজন থাকতে পারে, আবার অনেক সময় কোণের সাম দেওয়া থাকে। আমি সেটা তোমাকে বুঝাবো, এগুলাতে যখন যাবো সেগুলো তোমাকে সরাসরি বুঝাবো, কোনো ধরনের টেনশন নাই। ওকে, তাহলে আমরা এই ম্যাথটাকে কপি করে নিয়ে যাই, টাইপ 2 সাব কেস 1, তাহলে তুমি বুঝতে পারবা। আচ্ছা, একটু নিয়ে যাই, একটু কপি করি, আমাকে একটু সময় দিতে হবে। ওকে, এটা একটু নিয়ে গেলাম, কপি করলাম, ঠিক আছে। ওকে, এটাকে নিয়ে আসলাম। দেখো, টাইপ 2 সাব কেস 1 এর প্রথম ম্যাথ, যে সরাসরি ম্যাথ করা যাবে, এটার ব্যাখ্যা আসলে কি তোমাকে দেওয়া আছে। দেখো যে ম্যাথটা আগে ফিল করতে হবে, তাইলে তুমি করতে পারবা। এই যে ম্যাথটা দেওয়া আছে cos 8 ডিগ্রি প্লাস sin 8 ডিগ্রি cos 8 ডিগ্রি মাইনাস sin 8 ডিগ্রি। এখন কথা হচ্ছে, এই ম্যাথটাতে তুমি কি ফিল করতে পারো যে এখানে 4টা টার্ম আছে, এখানে 4টা টার্ম আছে। সুতরাং তুমি ফিল করবা যে 4টা টার্ম যুক্ত যেন আমি কি পড়েছিলাম, এই যে এই বিখ্যাত ফর্মুলাটা পড়েছিলাম। 4টা টার্ম যুক্ত, এরকম 4টা টার্ম যুক্ত থাকবে। এই যে বিখ্যাত ফর্মুলা টাইপ 2, যে 4টা টার্ম থাকবে, এবং 4টা টার্ম থাকলে কি আমি এই যে tan a tan b, মানে tan a প্লাস b বা tan a মাইনাস b, এই ফর্মুলাগুলো ইউজ করতে পারতাম না? সেখানে একটা স্পেশাল টার্ম থাকবে 1, সেই 1 বানাইতে হবে। এই যে 1, 1 থাকবে। তাহলে দেখতে পাচ্ছ 1টাকে যেন কোথায়, এই যে এখানে tan এর ক্ষেত্রে 1টা একদম লেফটে, দেখছো, লেফটের সাইডে। তাহলে আমি এখানে 4টা টার্ম আছে, আমি চেষ্টা করব প্রথমে যে এখানে 1 বানাই, দেখি তো পারি কিনা। আচ্ছা, যদি আমি এই বেটাকে 1 বানাতে চাই, কি দিয়ে ভাগ করতে হবে তোমরা বলো তো? cos 8 দিয়ে। তাহলে আমি সব জায়গায় cos 8 দিয়ে ভাগ করে দিব। তাহলে cos 8 দিয়ে ভাগ করলে কি হয়, দেখো এখানে থাকে 1, পরবর্তীতে থাকে হচ্ছে tan 8 ডিগ্রি। আচ্ছা, পরবর্তীতে এখানে থাকে হচ্ছে 1। আচ্ছা, এখানে থাকে হচ্ছে আবার tan 8 ডিগ্রি। এবার দেখো তো এই ফর্মুলাটাকে আমি এভাবে লিখতে পারি কিনা, যে tan 45 ডিগ্রি, এখানে প্লাস, জায়গায় প্লাস tan 8 ডিগ্রি, কারণ কি আমি জানি কি 1 এর মান, tan 45 ডিগ্রির মান হচ্ছে 1, এই কারণে আমি 1 এর জায়গায় এটা লিখে দিলাম। কেন লিখলাম একটু পরে বলছি। আচ্ছা, আর এই 1 কে আমি আর tan 45 লিখলাম না, কেন লিখলাম না সেটাও পরে বলছি। আচ্ছা, tan 45, এখানে tan 8 এমনি লিখতে পারি কি? এমনি কেন লিখলেন? কারণ আমার তো উদ্দেশ্যই কি, যেখানে 1 বানানোর উদ্দেশ্য, এখানে যে 1 বানাতে চাই, কেন করতে চাই সেটা বলো। কারণ হচ্ছে আমি ওই ফর্মুলাটা, বিখ্যাত ফর্মুলাটা ইউজ করতে চাই, এই কারণে। কি সেই বিখ্যাত ফর্মুলা? বলছে tan করতে চাই। হ্যাঁ, এখানে প্লাস মাইনাস যাই থাকুক না কেন, আমাদের দেখার ব্যাপার না। তাহলে tan a, এখানে প্লাস মাইনাস tan b, এরকম একটা ফর্মুলা আমি ইউজ করতে চাই। এখন তোমার প্রশ্ন হতে পারে যে আপনি তো চালাকি করছেন। কি চালাকি? এই 1 এর পরিবর্তে, দেখাচ্ছি আমি, এই 1 এর পরিবর্তে আপনি tan 45 লিখছেন। এই 1টা দোষ করছে কি? হ্যাঁ, এই 1টা দোষ করছে, বিশাল দোষ। কারণ এই 1টা আমরা ফর্মুলাতে জানি, এই 1 কে 1 ই রাখতে হবে, কোনো কিছু চেঞ্জ করতে পারবো না, এই 1টা 1 ই থাকবে। এই কারণে, বলো তো বুঝছো কিনা? আচ্ছা, এরপর আপনি এখানে তো শুধুমাত্র tan 8 ছিল, আপনি কেন tan 45 নিয়ে আসলেন এখানে? করে বলে যে আমি তো ফর্মুলা আমার মুখস্থ, এখন যে এখানে একটা tan a লাগবে। এখন কথা হচ্ছে tan 45 ডিগ্রি মানে 1, 1 এর সাথে যদি এই tan 8 দিয়ে 8 ডিগ্রিকে গুণ করি, কোনো সমস্যা আছে বলো? না, এই কারণে আমি এটা করতে পারি। বলো তো প্রশ্ন আছে কিনা? তাহলে এবার দেখো আমাদের মিলে গেছে। এই যে 4টা পার্ট আছে এবং একটা স্পেশাল টার্ম আছে 1। তাহলে এবারে আমরা কি জানি, সূত্রটা কি লিখতে পারবো? আমরা লিখতে পারবো এখান থেকে যে tan 45 প্লাস 8। কেন এখানে প্লাস হবে? কারণ আমরা জানি উপরে যদি প্লাস হয়, এই যে এখানে প্রথম সৃষ্টির শুরুতেও প্লাস হয়। ঠিক আছে? তাহলে দেখো এটার মান কত? tan হচ্ছে 8 ডিগ্রি। সরি, কত বললাম? 53। 8 কেন বলি? আচ্ছা, এটার মান হয়ে যাবে tan 53 ডিগ্রি। ওকে? আচ্ছা, এবার এটার ক্ষেত্রে একটা শর্টকাট মনে রাখো। শর্টকাট, এরকম ম্যাথ এমসিকিউ তে আসে যে তোমার যদি এরকম 4টা ওয়ালা ব্যাপার দেখতে পাও, কখনো কখনো এরকম 4টা ওয়ালা ব্যাপার দেখতে চাও, সহজ কথা, tan 45 প্লাস ওই 4টা টার্মের মধ্যে সবচেয়ে ছোট অ্যাঙ্গেল, ওই 4টা টার্মের মধ্যে, 4টা টার্ম এর মধ্যে সবচেয়ে ছোট অ্যাঙ্গেলটা এখানে যোগ করবা। সবচেয়ে ছোট অ্যাঙ্গেল বা কোণটা এখানে যোগ করবা, তাহলে তোমার রেজাল্ট হয়ে যাবে। দেখো তো কি করছিলাম, তাহলে আমরা পাই কিনা এই ম্যাথটা থেকে দেখি। tan 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 লিখলাম এখানে, 45 জায়গায় 45, প্লাস বলছি, প্লাস। আচ্ছা, এবার একটা কথা আছে, এখানে প্লাস হতে পারে, মাইনাস হতে পারে। সেটা হচ্ছে তুমি প্লাস বসাবা না মাইনাস বসাবা, সেই অঙ্কের উপর নির্ভর করবে। দেখো তো এখানে, এই যে এখানে এখানে কি আছে? প্লাস আছে, এই কারণে এখানে আমি প্লাস বসাবো। বলো তো বুঝছো কিনা? প্রথমের উপরের উপর নির্ভর করবে। কারণ কি, আমাদের মনে আছে tan হচ্ছে tan, এই যে এখানে a প্লাস b, এখানে a প্লাস b হলে এই উপরে কি হতো? tan a প্লাস tan b। তার মানে দেখো
এই যে এইটার উপর নির্ভর করে উপরে এই যে এখানে প্লাস হবে না মাইনাস হবে সেটা হচ্ছে এই উপরের উপর নির্ভর করবে, তাই কিনা বলো তো, বুঝছো কিনা? আমরা এরকম শিখছি না যে যদি তোমার প্রথমে প্লাস হয় তাহলে উপরে প্লাস হয়, তার মানে বুঝতে হবে এখানে প্লাস হবে। আচ্ছা, এটা একটু মনে রাখতে হবে, এগুলা এই টেকনিকগুলো মনে রাখতে হবে, কারণ এগুলো আসবে ভর্তি পরীক্ষায়। তাহলে এখানে সবচেয়ে ছোট অ্যাঙ্গেল কোনটা দেখো তো, 8 8 8 8 প্রত্যেকটার ক্ষেত্রে যেহেতু সেম এই কারণে 8। তাহলে এখানে লিখতে পারি দেখো tan 45 আর 8 কত হলো 53। দেখছো এভাবে আসতে পারে। আচ্ছা, এটা গেল আমাদের টাইপ 2 সাব কেস 1। এরপরে আমরা এটাকে নিয়ে আসতে চাই, এটাকে নিয়ে আসতে চাই, দেখি এটা একটু নিয়ে আসি। এটা কপি করি। আচ্ছা, এটা কপি করে নিয়ে আসি। আচ্ছা, এখানে যেটা বলছি দেখো, এখানে তুমি পড়লেই বোঝা যাবে এই অঙ্কটা যেমন সরাসরি করে ফেলতে পারছি। কি সরাসরি? যে তোমার সরাসরি আমি চাইছি যে এখানে যেহেতু 4টা টার্ম আছে, আবার দেখো এখানে যেহেতু 4টা টার্ম আছে, আমি কি করেছি যে এখানে আমার 1 পাইতে হবে, তো সেটা 1 বানাই ফেলছি। কিন্তু এটা কি তুমি এরকম কাজ করতে পারবা? দেখো তো একটু, আমি একটু তোমাকে ফিল করাই। আরেকটু উপরে উঠাই। ওকে, এটা এখানে রাখলাম। এবার একটু দেখো, সরাসরি করা যাবে না। এটা কেন করা যাবে না? এই যে এখানে যে এই কথা লিখতে পারছি যে এখানে সরাসরি করা যাবে না। দেখো সরাসরি ম্যাথটা করা যাবে না, মডিফাই করতে হবে। কেন মডিফাই করতে হবে একটু দেখাই। আচ্ছা, তোমার মনে হইছে যে ঠিক আছে ভাইয়া, আপনি তো বলছেন যে আপনি 4টা টার্ম আছে, এখানে দেখো 4টা টার্ম আছে, সুতরাং এই টার্মটাকে আমার 1 বানাইতে হবে। তাহলে আমি আপনার দেখো আমি একটু ভুল পদ্ধতিতে করছি, এখন কিন্তু সরাসরি করার চেষ্টা করছি। তাহলে আমি sin 75 দিয়ে ভাগ করে দেব। তাহলে যদি আমি সবাইকে sin 75 দিয়ে ভাগ করে দেই তাহলে কত আসে? এখানে আছে 1, আর এখানে দেখো পাও sin 15 আর ওভার sin 75। তাহলে তুমি কিন্তু দেখো sin 75 পরবর্তীটায় কি আসে? 1 মাইনাস sin 15, এখানে sin 75। দেখো তো আগেরটার সাথে মিলছে কিনা? আগেরটায় ভাগ করার ফলে সরাসরি tan চলে আসছিল, কিন্তু এবার কিন্তু tan আসে নাই। তুমি কি বলতে পারবে এটা tan? তুমি বলো, tan বলতে পারবা? না। এই কারণে এটাকে আমার পরিবর্তন করতে হবে, একটু মডিফাই করতে হবে যেন এই ধরনের প্রবলেম না হয়। এখন দেখো এটা রেজাল্ট আমি শর্টকাট দিয়ে বের করে ফেলতে পারি। শর্টকাট কি বলছিলাম জানো? দেখো সেটা দিয়ে বের করতে পারি। কিভাবে বের করতে পারি? তাহলে শর্টকাট দিয়ে এটার ম্যাথটার রেজাল্ট দেখো। এটা ছিল 1 নং এর রেজাল্ট। এবার 2 নং এর রেজাল্টটা দেখো। কি বলছিলাম? tan হবে। তারপর হচ্ছে 45 ডিগ্রি হবে। গেল tan, tan 45 ডিগ্রি দিলাম। এরপর প্লাস হবে না মাইনাস হবে সেটা উপরের উপর নির্ভর করবে। দেখো প্লাস হবে, কারণ কি এখানে উপরে প্লাস আছে। এই যে প্লাস আছে। আচ্ছা, এরপরে কি সবচেয়ে ছোট অ্যাঙ্গেল বলো? এখানে সবচেয়ে ছোট অ্যাঙ্গেল কত? 15। তাহলে এখানে দেখো 15 হবে। 75 বড় নাকি 15 বড়? কে বড়? 75 বড়, তাই কারণে ছোটটা নিতে হবে। এর দেখো এখান থেকে কত পাইলাম তাহলে? tan 45 আর হচ্ছে 15 মানে হচ্ছে 60, আর tan 60 ডিগ্রি মানে হচ্ছে √3। তার মানে দেখো বুঝতে পেরেছো আমাদের অ্যান্সার মিলছে কিনা? তো এরকম শর্টকাটে আসতে পারে ম্যাথগুলো। ঠিক আছে, তাহলে আমি কি করব? এখানে আমার একটু মডিফাই করতে হবে। তাই মডিফাই করার নিয়মটা কি? এই যে মডিফাই এর নিয়মটা আবার এখানে লিখে দিচ্ছি শর্টকাট। মডিফাই, মডিফাই করার নিয়ম, নিয়মটা হচ্ছে 90 এর কাছাকাছি যে তাকে পরিবর্তন করে ফেলবো। 90 ডিগ্রি এর কাছাকাছি যিনি আছেন আছেন তাকে পরিবর্তন করে ফেলবো। তাকে পরিবর্তন মানেই তো মডিফাই। ওকে, তা মডিফাই করে ফেলবো। দেখি কি করা যায় এবার। ওকে, তো আমি পরিবর্তন করতে চাই। এটা হচ্ছে আমাদের মডিফাই এর নিয়ম, একটু লাল কালি দিয়ে করে দিলাম। আচ্ছা, তাহলে দেখো এবার 90 ডিগ্রি এর কাছাকাছি কে? sin 75 ডিগ্রি নাকি 15 ডিগ্রি? 75 ডিগ্রি। সুতরাং এই এটাকে পরিবর্তন করবো। আর পরিবর্তন করার একটা বিশেষ ব্যাপার আছে আমাদের কাছে জানা। কি জানা? সেটা যে sin 90 মাইনাস 15 লিখলেই কত হয়ে গেল? তোমরা বলো তো। হ্যাঁ, তাহলে আমরা 75 পাই কিনা? পাই যাই। হয়ে গেল। এরপর এটাকে আমি অ্যাজ ইট ইজ রাখবো, যেমন আছে সেই রকম রাখবো। তাহলে সাইন এটা হচ্ছে 15 ডিগ্রি। এখানে লিখতে পারি সাইন, ওইটা তো পরিবর্তন করবো। এখানে লালটা নিয়ে আসি, লাল কালি ব্যাপারটা নিয়ে আসি। আচ্ছা, জাস্ট আমি তোমাকে বোঝানোর জন্য যে এখানে পরিবর্তন করছি। এখানে লিখতে পারি সাইন 90 মাইনাস 15 ডিগ্রি, আর এখানে যা আছে তাই লিখলাম। এবার তোমরা তো জানো যে যেহেতু এখানে বিজোড় সংখ্যা দিয়ে গুণ আছে, মানে 1 ইন্টু 90, তাহলে সাইন আর সাইন থাকবে না, সেটা হয়ে যাবে কস। আর দেখো ফার্স্ট কোয়াড্রেন্ট, অর্থাৎ একবার ঘোরার পরে এখানে একবার ঘুরছে 90 ডিগ্রি, তারপর আবার -15, তার মানে এখানে চলে আসছে, তার মানে এখানে অল পজিটিভ, এই কারণে পজিটিভই হবে। এরপরে দেখো এখানে আছে হচ্ছে সাইন, সাইন আমি লাল কালি দিয়ে করে ফেলছি। সাইন হচ্ছে 50 ডিগ্রি, সরি 15 ডিগ্রি, 50 বলে ফেলছি। আচ্ছা, এরপর এখানে থাকলো হচ্ছে কস 15 ডিগ্রি, আর এখানে মাইনাস সাইন 15। ওকে, এবার দেখো, এবার যদি তুমি ব্যাপারটা দেখো, এবার যদি তুমি সবাইকে ভাগ করে দাও
আচ্ছা, তাহলে এখানে দেখো, এখানে ভাগ করে দিতে চাই, কি দিয়ে ভাগ করবো? cos 15 দিয়ে। কেন? কারণ আমার 1 লাগবে এই পাশে, তাহলে এখানে 1 নিয়ে আসছি। তাহলে এখানে দেখো পাবা tan 15। আচ্ছা, পরবর্তীটা এখানে পাবা হচ্ছে 1, এখানে পাবা হচ্ছে তোমার আবার tan 15। এখন দেখো, তুমি একটু ফিল করার চেষ্টা করো, সেই ফিলটা কি? এদিকে তাকাও, যে এটা কেন ভাগ করলে, যে এটাকে ভাগ করার পরে কেন হচ্ছে মিলে গেল, এবার tan tan চলে আসলো? এর কারণ, কারণ দেখো, এই যে আমি সেটা মুছে ফেলছি, এখানে একটু আবার লিখে দেখাই। দেখো সাইন, এখানে আনতেছি, যে সাইন 75 দ্বারা যখন ভাগ করতাম তখন এখানে 1, এখানে থাকতে হচ্ছে সাইন 15, আর এখানে থাকতে হচ্ছে সাইন 75, এখানে আবার 1 আসতো। কেন আমি সাইন 75 দিয়ে ভাগ করলাম? কারণ এই টার্মে আমার 1 লাগবে। ঠিক আছে, এই কারণে। আমি যদি মনে করে সরাসরি করতাম, যে এখানে আমার সমস্যাটা ছিল, এখানেও আমাদের আসতে হচ্ছে সাইন 15 আর এখানে 75। দেখো এখানে কেন tan আসেনি? এর কারণ হচ্ছে এখানে কেমনে tan আসবে? সাইন বাই সাইন। কিন্তু আমার এখানে এই ম্যাথটা এরকম সিস্টেম হয়ে গেছে যে পরবর্তীতে তুমি ভাগ করলে অবশ্যই tan চলে আসবে। এই কারণে আমি বলছি তোমাকে একটু মডিফাই করে নিতে হবে। সহজ কথা বলো, বুঝছো কিনা? এটা একটু মডিফাই করে নিতে হবে। এইটাই হচ্ছে মডিফাই এর নিয়ম। তা আশা রাখি এটা তুমি পারবা। এর থেকে সহজ মেথড আর নাই। আচ্ছা, এটা গেল। তো এখান থেকে আমি কি লিখতে পারি বলো তো? এই ফর্মুলাটা, এই ফর্মুলাটা লিখতে পারি। এখান থেকে লিখতে পারি, আমরা দেখো এটাকে একটু সুন্দর করে সাজায় লিখি, tan 45 ডিগ্রি প্লাস tan 15 ডিগ্রি, এখানে লিখতে পারি 1, এখানে একটা tan 45 দিয়ে দিব সূত্র মিলানোর জন্য, কারণ tan 45 এর মান হচ্ছে 1, সুতরাং 1 দিয়ে কোনো কিছুকে গুণ করলে কোনো সমস্যা নেই। এবার দেখো এখানে পাবা tan 45 প্লাস tan, এখানে পাবা হচ্ছে প্লাস 15। ঠিক না? এই যে এই ফর্মুলাটা মানে কি? এটা না? tan 45 প্লাস 15 লেখো, তাহলে দেখো এটা কি লিখতে পারো? tan, এটাকে a ধরো, এটাকে b ধরো, তাহলে tan a প্লাস tan b, 1 মাইনাস tan a tan b, তাহলে এটা 15। হ্যাঁ, তাহলে এইটা থেকে এইটা যেমন সত্য, এইটা থেকে এইটাও সেমন সত্য। তাহলে আমি এই দেখো এটা থেকে এটা লিখছি। বলো তো বুঝছো কিনা? কোনো প্রশ্ন আছে কিনা? ওকে, এগুলো একটু মুছে দিলাম। তাহলে আমাদের এই ব্যাপারগুলো একটু গেল। তাহলে দেখো এবার আমরা পেয়ে গেছি 60 ডিগ্রি, আর আমরা জানি 60 ডিগ্রির মান হচ্ছে √3। আমাদের প্রুফ হয়ে গেল। কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারো। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা যেটা যেতে চাই, আমি একটা নিউ পেজ নিতে চাই। এরপরে দেখো যেটা যেতে চাই, সেটাই করা হয়ে গেল। এরপরে দেওয়া আছে যে, আচ্ছা, টাইপ 3 সাব কেস, এখানে আমাদের পেজ নেওয়া ছিল। যাই হোক, আচ্ছা, তাহলে তাহলে দেখো এই পেজটা একটু কেটে ফেলি, ডিলিট করে দিচ্ছি। ডিলিট, ডিলিট, ওকে। আচ্ছা দেখো, তাহলে আমি কিন্তু এই ম্যাথটা করে ফেলছি। এই যে এই ম্যাথটা করে ফেলছি। বারবার বলছি, এরকম ম্যাথ আমরা পারবো কিনা? এই ম্যাথগুলো আমরা পারবো কিনা? যে কখনো কখনো টাইপ 2 সাব কেস 1 এর ম্যাথ হচ্ছে যে কখনো কখনো তোমাকে এরকম সেম জিনিস যে সরাসরি করা যাবে। এটা দেখো সরাসরি করা যাবে। এই দুটাই সরাসরি করা যাবে। সহজ কথা। বুঝতে পেরেছো? আর যদি শর্টকাটটা করো তাহলে তো পারবাই। কিভাবে? দেখো নিচেরটা 2 নাম্বার শর্টকাটটা একটু শিখো। কিভাবে হবে? tan, tan দিলাম। tan 45, এবার প্লাস না মাইনাস বলো? উপরে কি আছে? উপরে মাইনাস আছে। এই কারণে মাইনাস। ঠিক আছে? এরপর সবচেয়ে ছোট অ্যাঙ্গেল কত? ছোট অ্যাঙ্গেল হচ্ছে এখানে 25, তার মানে এখানে 25। তারপরে দেখো এখানে পাচ্ছ tan 20। বলো বুঝছো কিনা? আর তুমি যদি আ আ সরাসরি করতে দেখবা যে tan চলে আসে কিনা। সরাসরি তখনই করা যাবে যদি দেখো tan চলে আসে। দেখি তো এখানে সরাসরি করা যাবে কিনা? হ্যাঁ, দেখো আমি কত দিয়ে ভাগ করতে চাই? cos 25 দিয়ে। কেন? কারণ এখানে 1 লাগবে আমার। তাহলে এখানে যদি আমি cos 25 দিয়ে ভাগ করতে চাই তাহলে কি আসবে? এখানে 1 পাবো, এখানে পাবো হচ্ছে tan 25। আচ্ছা। এরপর এখানে পাচ্ছি হচ্ছে 1, এখানে পাচ্ছি হচ্ছে tan 25। তার মানে এখানে সরাসরি করা যাবে। কেন? কারণ এই যে সরাসরি tan চলে আসছে। বলো তো বুঝছো কিনা? আচ্ছা, তাহলে এই ম্যাথ তুমি যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারো। এরপরেরটা দেখো, টাইপ 2 সাব কেস 2 ম্যাথ, এটা দেখো একটু। ওকে। এটাই মাত্র করাইছি। যদিও তুমি দেখো আরেকটা কথা শোনো, যে তোমরা অনেকে ভাবতে পারো এই ম্যাথ ৪ টা টার্ম থাকলেই কি এভাবেই করব প্রত্যেকটা ম্যাথ? যে এভাবেই করব? না, এভাবে না করলেও হবে। তোমার অন্য কোনো নিয়ম আছে। যেহেতু এই অধ্যায়ে এখনো পর্যন্ত তোমাকে অন্য মানে বিকল্প নিয়মও আছে। এই কারণে আমি কিন্তু এখানে লিখে রাখছি। তার মানে তুমি আবার কারো সাথে তর্ক করবা না যে এটা মানে এভাবেই করতে হবে। না, পৃথিবীর ম্যাথ যেকোনো নিয়মে করা যেতে পারে। তোমার অ্যান্সার হলেই হলো। পরবর্তীতে আমরা এরকম সূত্র শিখব কি? sin c প্লাস sin d, এরকম একটা সূত্র আছে। তো আমরা এটা সূত্র জানি যে 2 sin c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2। তখন আবার এটা দিয়েও করা যাবে। কেন? দেখো এটা sin c প্লাস sin d এরকম রূপেও আছে। তা তোমার জন্য যেটা দিয়ে করা সহজ হয় সেটা দিয়ে করবা। আমার মতে মনে হইছে এইটা দিয়ে করছি, এই কারণে আমি এখানে এই অঙ্কগুলো নিয়ে আসছি। বলো তো প্রশ্ন আছে কিনা? তাহলে তুমি চাইলে করতে পারবা। এই দুটা শেষ। এবার দেখো টাইপ 2 সাব কেস 3, এখানে টাইটেলটা আগে শুনতে হবে। এটা টাইটেলটা আগে শোনো। এই যে এটা টাইটেলটা দেখো। লেখা আছে অনেক সময় যোজন এবং বিয়োজন থাকে। তাহলে যোজন বিয়োজন থাকতে পারে, সেটা ম্যাথ দেখলে বোঝা যাবে। কালো কালিটা একটা নিয়ম। কালো কালি দিয়ে যা লিখছি সেটা একটা কথা। আবার বলছে এই যে কালো কালি দিয়ে যা লিখছি সেটা একটা কথা। এরপরে দেখো আবার ভিন্ন একটা কালি দিয়ে এখানে লিখছি, এই যে এখানে অথবা কোণের সাম দেওয়া থাকে। ব্যাপারটা কি? আমরা ম্যাথ দেখলেই বুঝতে পারবো। তাহলে আমরা এই কেসে নিয়ে কাজ করব। ওকে, আচ্ছা যাই। আমরা এখানে চলে আসি। টাইপ 2 সাব কেস 3 এর ম্যাথ দেখছো কতগুলা? আচ্ছা, কোণের সাম মানে এই অঙ্কটা দেখো, কোণের সাম দেওয়া আছে।
এই অঙ্কটা কিভাবে বুঝলাম যে কোণের সাম দেওয়া আছে? কেমনে বুঝলাম? অঙ্কের দিকে তাকায় থাকলে বোঝা যাবে। আমি কিন্তু ওখানে আর কিছু লিখি নাই। জাস্ট ২ টা কথা লিখছি যে টাইপ 2 মানে tan থাকবে, tan রিলেটেড জিনিস থাকবে। টাইপ 2 মানে কি? টাইপ 2 তে আমি সবকিছু শিখেছি tan রিলেটেড। তার মানে tan রিলেটেড জিনিস থাকবে। সাথে, সাথে আরো কিছু কথা থাকবে। কি সেটা? সাবকেস 3 তে বলছি যে এখানে অনেক সময় যোজন বিয়োজন থাকতে পারে। তা তুমি ম্যাথ দেখলে বুঝবা। আবার অনেক সময় কোণের সাম দেওয়া থাকবে। ২ টার ক্ষেত্রেই বলছি ম্যাথ দেখলে বোঝা যাবে। দেখি তো এখানে ম্যাথ দেখলে বোঝা যায় কিনা? এখানে চলে আসলাম। তাহলে এইটা। তাহলে আমরা এই ম্যাথগুলো করতে চাই। ঠিক আছে? আচ্ছা। এই যে এই ম্যাথগুলো করতে চাই। ১ দেখো কোণের সাম দেওয়া আছে কিভাবে বুঝবো? ১ এ চলে আসলাম। একটা লাল কালি নিলাম। আচ্ছা। ১ এ চলে আসলাম। একটা লাল কালি নিলাম। এটার মধ্যে দেখো এইটা। আচ্ছা দেখো তো এখানে কোণের মান হচ্ছে 65 আর এখানে দেখো সাম আছে কিনা? ৪০ প্লাস ২৫ কত হয়? 65 তার মানে দেখতে পাচ্ছ? এরকম যদি থাকে তখন আমরা কিভাবে ম্যাথটা করব? একদম সহজ। তাহলে বলো তো বুঝছো কিনা? কোণের সাম থাকলেও সহজ। তখন কি করব? আমি এখানেই করে দিচ্ছি। এটাকে আবার মুছে নিব। দেখো আমরা এরকম আকারে লিখব তাহলে tan আ 40 ডিগ্রি প্লাস 25 ডিগ্রি। দেখছো? তাহলে তো এটা 65 হয়ে গেল। আচ্ছা। তাহলে এখানে এই কথাটাও লিখে দিতে পারো যে tan 65 মানে এভাবে। তুমি বুঝে যাবা, অঙ্ক দেখলেই বুঝে যাবা। ঠিক আছে? আচ্ছা। এরপর দেখো আমরা জানি কি এই সূত্রটা কি আসবে? ফ্র্যাকশন আকারে আসবে। এখানে tan 40 আর এখানে প্লাস হবে কেন? কারণ এই যে প্রথমে প্লাস আছে। আচ্ছা। এরপরেরটা tan কত আসবে? tan 25 তাহলে এখানে দাও tan 25 আর এখানে 1 মাইনাস tan 40 আচ্ছা 40 প্লাস সরি প্লাস না এখানে গুণ গুণ tan 25 এরকম করলাম। ওকে? আচ্ছা এরপর দেখো অঙ্কের দিকে তাকায় থাকতে হবে। কারণ অঙ্ক হচ্ছে আমাদের প্রেমিকা। এই প্রেমিকার দিকে তাকায় থাকলেও শান্তি পাওয়া যায়। তো সেটার দিকে আমি তাকায় থাকবো। এটার দিকে তাকায় থাকবো এবং কি করতে বলছে সেটা দেখবো। দেখো tan 65 এক বাম সাইডে আছে। তার মানে দেখো এই যে বাম সাইডে আমার tan 65 পড়ে আছে। তারপর ইকুয়াল চিহ্ন জায়গায় ইকুয়াল চিহ্ন। তাহলে আমার এতটুকু কাজ তো শেষ, তাই কিনা? দেখো এতটুকু কাজ শেষ কিনা? তুমি একটু এখান থেকে খেয়াল করো। এই কাজটুকু তোমার শেষ কিনা? দাঁড়াও আমাকে একটু সময় দাও। আচ্ছা এই কাজটুকু তোমার শেষ। এই কাজটুকু তোমার শেষ। এই যে এইটুকু শেষ। তা তুমি চালাকি করে এই কাজটুকু তোমার শেষ যেহেতু এটুকে এখানে আবার দাগাইলাম। এইটুকু এভাবেই রেখে দিবা। কেন? কারণ এই কাজ আমার শেষ। 65 জায়গায় 65 লিখলা। এখন আমার এই সাইডটাকে নিয়ে কাজ করতে হবে। সমান চিহ্নের পরের সাইডটাকে নিয়ে কাজ করতে হবে। কারণ এটাই সমস্যা করতেছে, তাই কিনা? তাহলে সেই কাজটা করো। এইটাকে মডিফাই করতে হবে। মডিফাই করে কি নিয়ে আসতে হবে? এরকম নিয়ে আসতে হবে। ঠিক আছে? আচ্ছা। এখানে দেখো আরেকটা কথা আছে আবার। এখানে ২ টা tan 40 ডিগ্রি। ঠিক আছে? তাহলে আমি এটা একটু এরকম করি। এখানে অহ একটু খেয়াল করো। এখানে tan 40 ডিগ্রি আর এখানে tan 25 ডিগ্রি আর এইখানে 1 প্লাস tan 40 আর tan 25 আছে। তুমি খেয়াল করো ব্যাপারটা। এবার আপনি বলছেন এভাবেই রাইখা দেন। এই tan 65 কে এভাবেই রাইখা দেন। তারপরে আমি দেখলাম এখানে আইসা যে না এখানে ২ টা tan 40 ডিগ্রি লাগবে। কিন্তু আমার এখানে আছে কয়টা? একটা tan 40 ডিগ্রি। বলো তো বুঝছো কিনা? ২ টা লাগবে। আচ্ছা ২ টা করতে গেলে আমি কি করতে পারি? দেখি তো। আচ্ছা আমি যদি r গুণন করে দেই তাহলে পাই হচ্ছে tan 65 আর এখানে পাচ্ছি হচ্ছে tan 40 tan 25 tan 65 বলো তো বুঝছো কিনা? বুঝাইতে পারছি কিনা? আচ্ছা এরপর এই পাশে যেহেতু এই যে নিচে 1 আছে এই পাশে যা আছে তাই থাকবে tan 40 প্লাস tan 25 বুঝতে পেরেছ? আচ্ছা তুমি এবার বুঝতে পারো tan 65 কে আমি 65 কে এই পাশেই রাখবো। এই পাশে রাখবো। আর তুমি একটু খেয়াল করো। আমি তোমাকে জাস্ট একটু ভূগোল দিচ্ছি। মনে করো জাস্ট তোমার কোনো কিছু চিন্তা করার দরকার নেই। যে এই যে ব্যাপারটুকু দেখতে পাচ্ছ এই যে ফালতু ব্যাপার, এই বেটাকে যদি আমি শুধুমাত্র কোনো মতে লিখতে পারি যে tan 40 এই ব্যাপারটাকে, এই পুরা ব্যাপারটাকে যদি লিখতে পারতাম, আমি কিন্তু বলছি যে যদি লিখতে পারতাম তাহলে কিন্তু আমার অঙ্ক শেষ। tan 40 প্লাস tan 25 দেখো তো কেমনে শেষ? কারণ এটা এই পাশে চলে যাইতো। তখনই কিন্তু আমি লিখে দিতে পারতাম 2 tan 40 প্লাস tan 25 দেখো তো অঙ্ক মিলে গেছে কিনা তাহলে? এখন দেখো তুমি কিন্তু এটাকে এটা লিখতে পারো না। মানে না প্রমাণ করে। কিভাবে তাহলে প্রমাণ করব? দেখো তো এই tan 65 কে আমি কি লিখতে পারি? 90 মাইনাস 25 লিখতে পারি না? পারি? অর্থাৎ এই টার্মটুকু আমি নিয়ে আসতেছি। tan 25 এর জায়গায় 25 থাকুক। আর ওই tan 65 কে যেটা বড় অ্যাঙ্গেল তাকেই আমি সবসময় মডিফাই করার চেষ্টা করব। এখানে লিখতে পারি 90 মাইনাস 25 এবার দেখো এটা হয়ে যাবে cot তাহলে cot 25 আর এটা আছে tan 25 তাহলে আমরা জানি cot আর tan যেহেতু পরস্পর বিপরীত তাহলে গুণ করে কাটাকাটি যাবে এটা তাহলে 1 হয়ে যাবে এই দুটো মিলে 1 হয়ে যাবে তার মানে বুঝতে পেরেছো এই যে ব্যাপারটা মিলে 1 হয়ে যাচ্ছে তার মানে এটা তো tan 40 থাকবে তাহলে এই কথাগুলো আগেই লিখতে হবে এখানেই কাজ করে আসতে হবে বলো তো বুঝছো কিনা আচ্ছা তাহলে এভাবে আসবে অঙ্কটা শেষ তাহলে আমি কিভাবে করব আমি যদি বড় জায়গায় নিয়ে যাইতাম আবার আচ্ছা এটা একটু নিয়ে যাই তাহলে বড় জায়গায় এখানে যেহেতু জায়গা নেই তাহলে আমার উদ্দেশ্যগুলো বুঝে গেছে কিনা ওকে এভাবে কাজ করতে হবে আচ্ছা চলে গেলাম এখানে বাদ দিয়ে দাও এটা তাহলে এরকম দেখবা কখনো কখনো যদি এরকম দেখতে পাও সাম আকারে আছে তখন এইভাবে কাজগুলো করতে হবে পারবা আচ্ছা এবার দেখো এটাও কি সাম আকারে আছে কিনা
লিখে ফেলবা। এইগুলো হচ্ছে আমি আর করাচ্ছি না। এই যে এটাও সামাকারে আছে কিনা? কেমনে বুঝলাম? কেমনে বুঝলাম? এখানে তো সামাকারে নাই, এখানে তো 65 ছিল। এখানে তো 65 ছিল। আপনি কেমনে বুঝলেন এটা সামাকারে আছে? কারণ এই 1 মানে tan 45 ডিগ্রি। তোমাকে আর বলে দিবে না। তুমি এখন বড় হয়ে গেছো অনেক। তোমাকে আর বলে দিবে না। এটা সমান লিখতে পারো না tan 45 ডিগ্রি। আচ্ছা দেখো তাইলে 36 প্লাস 9 মানে হচ্ছে 45। তা সামাকার আছে। এটা অঙ্ক কিভাবে হবে? ওই একই নিয়মে হবে। পারা যাবে? পারা যাবে? না পারলে আমি এটা করে দেই। এটাকে নিয়ে যাই। কেটে নিয়ে যাই। আচ্ছা এটা কেটে নিয়ে যাই। একটা করাবো এটাই লাস্ট। ওকে যেহেতু এটা 1 আছে এটাকে ওকে কপি করলাম। একটা নিউ পেজ নিলাম। ওকে। তাহলে এখানে সরি সরি ওকে। এবার একটা নিউ পেজ নিলাম। চলে গেছে। এইটা কি করব? আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে এখন একটু সতর্ক হতে হবে। কারণ আমরা যেহেতু এখন একটু বড় হয়ে গেছি, এই 1 কে চালাকি করে দিয়েছে। আসলে এখানে tan 45। তাহলে তুমি লিখবা tan 45 প্লাস 9। কেন এটাই লিখলাম? কেন সরি আমি কি করলাম? 36 প্লাস 9 হ্যাঁ। 36 প্লাস 9 তাহলে কি? কেন এটাই লিখলাম? tan 45 বানাইতে হবে এই কারণে। কেন 36 আর 9 দিয়ে লিখলাম? অন্য কোনো কিছু দিয়ে লিখলাম না কেন? কারণ এই অঙ্কের মধ্যে 36 আর 9 আছে। সহজ কথা। ওকে। তাহলে এটা সমান হচ্ছে আমরা লিখবো এখানে একটু লিখে ফেলি tan 45 লিখা শেষ। এবং এটা সমান আমি কি জানি সূত্রটা? বা এখানে লিখে দাও, নিচে লিখে দাও। এটা সমান জানি tan a প্লাস tan b tan b 1 মাইনাস tan a আর tan b। ঠিক আছে? আচ্ছা তাহলে এখানে tan 45 তুমি যেহেতু এই তোমার অঙ্কের মধ্যে 1 দিয়ে ফেলছে, তুমি এখানে 1 নিয়ে আসতে পারো। কোনো ধরনের সমস্যা নেই। এবার তুমি গুণ করে দিবা। তাহলে এই যে আর গুণন পদ্ধতি করবা। তাহলে এটা এরকমই থাকে। ওকে tan 9 এরপরে ওইটা ওই পাশে থাকে tan 36 প্লাস tan 9 ডিগ্রি। এবার দেখো আমাদের এই অনুসারে সাজায় নেব। তা 1 শুধু থাকবে এক সাইডে। তাহলে এই কারণে এটা এই সাইডে থাকবে। আর বাকিগুলোকে ওই পাশে নিয়ে যাবো। তাহলে দেখো আমাদের অঙ্ক হয়ে গেছে। tan 36 tan 9 প্লাস tan 36 আর এখানে থাকে আবার tan 9 ডিগ্রি। বলো তো বুঝছো কিনা? এই প্রমাণ বুঝছো কিনা? ওকে। তাহলে এবার আমরা একটু পরবর্তী টাইপটা চাই। তাহলে এগুলো আর করব না। এগুলো আর করব না। এখন কে বলতে পারে কোন কার কত অ্যাঙ্গেল আছে? কে দেখে বলতে পারে? হুম? বলো তো কে বলতে পারে? এবার কখনো এরকম তোমার একটা ফিল আসতে পারে যে কি ফিল? যে ঠিক আছে এটা তো আমরা বুঝতে পারলাম। এখানে কিন্তু দেখো আমি বারবার বলছি যে টাইপ 2 টা তোমার হয়তোবা এরকম সাম আকারে থাকবে, অ্যাঙ্গেলের সাম আকারে থাকবে অথবা কখনো যোজন বিয়োজন আকারে থাকতে পারে। আচ্ছা যোজন বিয়োজন নিয়ে কিন্তু এখনো পর্যন্ত কথা বলিনি। তো আমি এটা পরে বলবো। দেখি অ্যাঙ্গেলের সাম আকারে আর কোনো কিছু আছে কিনা। সেটা একটু দেখতে চাই। আচ্ছা। দেখো তোমার এখানে এই যে 65 আমি একটু দাগাই। এটা একটু দেখতে পাও। এই যে 65 তাকে এই যে বুঝতে পারছো এগুলা ডিগ্রিতে আছে দেখা ডিগ্রিতে। কখনো তো রেডিয়ানে থাকতে পারে। কোনগুলো থাকতে পারে না? তাহলে দেখো এই যে রেডিয়ান দিয়ে একটা অঙ্ক আছে। এই যে এটা দেখো। এখানে বুঝতে হবে 1 মানে tan 45। দেখো তো এই যে এটা আমরা জানি 45 কে যদি রেডিয়ানে প্রকাশ করি তখন তাকে লেখা হয় হচ্ছে π/4। দেখো তো এই দুটা কি আসলে π/4 কিনা? এই দুটাকে যোগ করলে π/4 পাই কিনা দেখি। কি করতে হবে? π/20 যেহেতু এখানে রেডিয়ান সুতরাং রেডিয়ানতে করতে হবে। অঙ্কের উপর নির্ভর করবে। এখানে ডিগ্রিতে ছিল প্রথম অঙ্কটা। এই যে এখানে ডিগ্রিতে ছিল এই কারণে ডিগ্রিতে করব। ওকে? এখানে রেডিয়ান আছে রেডিয়ানে করব। তাহলে এখানে দেখো π/5 তাহলে এখানে যদি আমরা 20 লসাগু নেই তাহলে এখানে থাকে পাই আর এখানে থাকে 4 পাই। দিন শেষে দেখো 5 পাই বাই 20 দিন শেষে দেখো π/4। বলো তো বুঝছো কিনা? তার মানে এবার কি বুঝতে পারছি যে এই দুটার যোগফল এতটুকু বুঝতে পারছি কিনা দেখো যে এই দুটার যোগফলই হচ্ছে tan 45। তাহলে একই অঙ্ক কিনা? তাহলে এটাও আমরা পারবো। এটা আছে রেডিয়ানে শুধুমাত্র। তো রেডিয়ানে আছে। ওকে। এটা পারবো। এটা একটু দেখো তো এটা পারা যাবে কিনা পরবর্তী অঙ্কটা। এটা পারা যাবে কিনা? tan 70 ডিগ্রি দেখো তো 50 এখানে দেখো যে 50 আর এখানে হচ্ছে 20 তাহলে 70 আছে সামাকারে আছে। আচ্ছা পারা যাবে। এরপরে বাকি যে ম্যাথগুলো আছে এটাও পারা যাবে 4 নাম্বার। আচ্ছা দেখো এখানে কেন এটাও 1 মানে 45 দেখো 33 প্লাস 12 মানে 45 বলো তো বুঝছো কিনা? এই 33 প্লাস 12 মানে হচ্ছে 45। তাহলে এই অঙ্ক পারা যাবে। তাহলে এরকম সামাকারে থাকতে পারে কোণের সেটা দেখে বুঝবা। এরপরে বলছি যোজন বিয়োজন। এরপর বলছি একটা টাইপ থাকতে পারে দেখো যোজন বিয়োজন। তুমি এটা দেখে কি বুঝতে পারো? এটা কি বোঝা যায় না যে এখানে যোজন বিয়োজনের একটা কাজ হইছে? তারপর দেখো এটাকে যদি তুমি সাজায় লেখো, অঙ্ক দেখলে তোমরা তো ছোটকালে যোজন বিয়োজন দেখছো যে এরকম থাকবে লব প্লাস হর, তারপর হচ্ছে লব মাইনাস হর অথবা এরকমও থাকতে পারে কখনো যে লব মাইনাস হর সেটা আমাদের অঙ্কের উপর নির্ভর করবে। আর এখানে থাকবে লব প্লাস হর। একটা হচ্ছে যোজন বিয়োজন আর একটা বিয়োজন যোজন। ঠিক কি না? তাহলে তুমি যেটা করতে পারো এরকম অঙ্ক করে থাকবে।
তাহলে আমরা এগুলো দেখলে বুঝতে পারবো না যে এরকম যদি প্লাস মাইনাস থাকে উপরে নিচে একই জিনিস, এখানে যা এখানে দেখছো তা, এখানে যা এখানেও তা, কিন্তু প্লাস মাইনাস থাকবে, তখন আমরা বুঝে নেব যে ওখানে সামথিং কিছু একটা ঘটতে যাচ্ছে, মানে যোজন বিয়োজন হতে যাচ্ছে। ঠিক আছে? আচ্ছা, তাইলে যদি এইটাকে আমি একটু, এটা কিন্তু বোঝা যাচ্ছে না যে যোজন বিয়োজন কিনা, এটা কিন্তু আমি একটু মডিফাই করে লিখতাম, যে এরকম আকারে লিখতাম। সাপোজ মনে করো যে a প্লাস বি, এখানে দিতাম a মাইনাস বি, এবং tan কে দেখো এখানে লিখতাম tan x, এখন দেখো এখানে লিখতাম tan থিটা, আর গুণন করে দাও, তাহলে দেখো পূর্বের লাইন পাচ্ছ, অর্থাৎ এই লাইন পাচ্ছ। তাহলে দেখো কখনো কখনো এরকম তোমার থাকতে পারে, তুমি বুঝতে হবে যে এটা আসলে কিন্তু যোজন বিয়োজন হতে যাচ্ছে। তাহলে তুমি এরকম টাইপ দেখলে যোজন বিয়োজন থাকলে কিভাবে ম্যাথ গুলো করবো, আসো আমরা একটা করতে শুরু করি। ঠিক আছে? আচ্ছা, এই প্রত্যেকটা অঙ্ক কিন্তু একবার করে দেখো বোর্ডে আসে, বোর্ডে আসা, হ্যাঁ, আমি যে ম্যাথ গুলো করাচ্ছি এগুলো কিন্তু তোমার খুবই ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে। তাহলে আমরা একটু চলে যেতে চাই এটা। আচ্ছা, আমরা এগুলো নিয়ে একটু করতে চাই। তো এটাকে আমি কোনটা করব, যে কোনো একটা করতে পারি, সবচেয়ে কঠিন কোনটা দেখি একটু সেটা করি। আচ্ছা, সবচেয়ে লাস্ট এটা করে ফেলি। আচ্ছা যাক, আমি এইটাও করি, সবই করি, দাঁড়াও এটা কপি করি। ওকে, কপি, আচ্ছা নিয়ে গেলাম এখানে, কন্ট্রোল ভি, ওকে এখানে নিয়ে আসলাম। সেই ম্যাথটা আমরা করতে চাচ্ছি এখন। আহ, দেখো এটা কি দেওয়া আছে, সেই অনুসারে আমাকে একটু করতে হবে। তো ওকে, তো আমরা করা শুরু করতেছি। দেখো দেওয়া আছে, কি দেওয়া আছে, দেওয়া হচ্ছে এরকম। তো আমাদের এই পার্টটা ধরেই কাজ করতে হবে, যেই রাস্তাটা দেওয়া আছে সেই রাস্তাটা দেওয়া আছে, তো সেখান থেকে আমাদের, এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। তো এটা হচ্ছে আমাদের যাওয়ার একটা, মানে আমরা এখানে যাই পৌঁছাতে চাই। তো আমাকে দেওয়া আছে যেটা, সেটা ধরে ধরে যাই। যে আমাকে একটা রাস্তা দিয়ে দিয়েছে এক্স প্লাস থিটা, আর এখানে আছে হচ্ছে বি, এখানে দেখো সাইন এক্স মাইনাস থিটা। তো আমরা তোমাকে আগেই বলে আসছি ওখানে যে এটাকে যদি আমরা একটু সাজাই লিখতাম, এটাকে যদি সাজাই লিখতাম, সেটা হচ্ছে এরকম থাকতো যে এ প্লাস বি আর এ মাইনাস বি, এটা ইকুয়ালস আমরা কি লিখতে পারতাম, যে দেখো এখানে লিখতে পারতাম হচ্ছে tan থিটা, আর এখানে লিখতে পারতাম tan x, যদি তুমি একটু সাজায় লিখো। তার মানে বুঝতে পারছো, আমি একটা কাজ করবো এখন, যেই রাস্তাটা দেওয়া আছে এখানে a b, এবং এখানে দেখো tan tan, এটা কিন্তু থিটা, tan জিরো না, হ্যাঁ, এটা কিন্তু হচ্ছে থিটা। আচ্ছা, থিটা। তাহলে আমরা চেষ্টা করবো একে এক সাইডে রাখতে, tan যুক্তকে আরেক সাইডে নিতে, অর্থাৎ যত ত্রিকোণমিতি আছে। আর এখান থেকেও আমি যদি আলাদা করতে চাই, তাহলে কি লিখতে পারি আলাদা করলে, দেখো এরকম লিখতে পারি কিনা,
যে সাইন এক্স প্লাস থিটা ত্রিকোণমিতিক এক সাইডে রাখবো, কারণ কি এই যে এই ব্যাপারটা দেখো, এই বক্সের মধ্যে দেখো ত্রিকোণমিতি এক সাইডে আছে, অর্থাৎ এই যে ত্রিকোণমিতি এক সাইডে, আর এখানে এ আর বি আছে আর একটা সাইডে। ওকে, তাহলে আমিও সেটা করতে চাই। এখান থেকে দেখো এই এক সাইডে নিয়ে আসতে চাই সাইন এক্স মাইনাস থিটা, এখান থেকে কি লিখতে পারি তাহলে বি বাই এ। দেখো ঠিক আছে কিনা, ঠিক আছে কিনা। আচ্ছা, আর আরেকটা কাজ করি, আমি আসলে এ বি এ আকারে লিখতে চাই। দেখো এখানে এ প্লাস বি এ মাইনাস বি আছে, সুতরাং আমি একটু উল্টাই দিতে চাই। তাহলে এখানে আচ্ছা যেমনি আছে তেমনি দেখো, এবার একটু উল্টাই দাও তাহলে হয়ে যাবে, কারণ আমি এই যে এখানে দেখতে পাচ্ছ এ আগে আছে, এই যে এ আগে আছে, আমি সেই কাজটা করতে চাই। তাহলে করতে চাই সাইন উল্টাই দিতে চাই একটু, এক্স মাইনাস থিটা সাইন এক্স প্লাস থিটা, এখানে এ বাই বি। এবার দেখো আমার এরকম রূপে যেতে হবে, এ প্লাস বি আনতে হবে, তারপরে এ মাইনাস বি আনতে হবে। তার মানে ব্যাপারটা দেখো, আমি আগে এই সাইডের কাজটা করি কেন, আমি কিন্তু প্রমাণ দেখবো। এখানে দেখো এ প্লাস বি আনতে বলছে, তাহলে আমি যদি এখানে আনি যে এ প্লাস বি, আমি আসলে কি করলাম, এটাকে বলা হয় লব, এটাকে বলা হয় হর অঙ্কের ক্ষেত্রে। হ্যাঁ, দুধের হর উপরে আর হচ্ছে অঙ্কের হর, এটা আমরা ছোটকালে পড়তাম, অঙ্কের হর থাকে হচ্ছে তোমার নিচে, ঠিক আছে। তাহলে সেইভাবে তাহলে লব প্লাস হর করলাম, এবার আবার এখানে লব মাইনাস হর করলাম, তাহলে এখানে সেই কাজ করতে হবে। লব মানে হচ্ছে এক্স মাইনাস থিটা, এখানে প্লাস হর মানে হচ্ছে সাইন এক্স প্লাস থিটা, এর পরবর্তীতে এটা আবার সাইন এক্স মাইনাস থিটা মাইনাস সাইন এক্স প্লাস থিটা। ওকে, আচ্ছা এরপরে কাজ হয়ে গেছে আমাদের। এখন দেখো এখানে তুমি সূত্র ইউজ করো সাইন এ মাইনাস বি প্লাস সাইন এ প্লাস বি, অর্থাৎ আমরা এরকম একটা সূত্রই আছে সাইন এ মাইনাস বি প্লাস সাইন এ প্লাস বি। তোমরা যদি এই সূত্র ভুলে যাও তাহলে তুমি একটা কাজ করবা, এভাবে কাজ করবা কি, এখানে আমরা সাইন এ মাইনাস বি এর সূত্রটা ইউজ করবো, সাইন এ কজ বি মাইনাস কজ এ সাইন বি। পরবর্তীতে এটার ক্ষেত্রে সাইন এ কজ বি প্লাস কজ এ সাইন বি। আচ্ছা, নিচেও আবার সিমিলার কাজ করবা, সাইন এ কজ বি, এরকম একটা কাজ করবা। আচ্ছা, এখানে মাইনাস আছে, তার মানে মাইনাস সাইন এ কজ বি মাইনাস কজ এ সাইন বি। আর এখানে যা আছে তাই করবা, এ প্লাস বি, আর এটাকে আমরা আর কিছু করবো না। কেন, কারণ অঙ্কের মধ্যে কিন্তু এ প্লাস বি আর এ মাইনাস বি দরকার, আমার সেটা চলে আসছে। ওকে, এবার এখান থেকে দেখো কাটাকাটি যাচ্ছে, কি কি কাটাকাটি যায়, এইটা চলে যায়, আর সাথে কোনটা যায়, এটা চলে যায়, ঠিক কিনা। তাহলে থাকে কি আমার, আবার নিচেরটার ক্ষেত্রে কি কি কাটাকাটি যায়, এটা যায় আর এটা যায়। তা দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি, পাচ্ছি হচ্ছে 2 sin x cos থিটা, আর এখান থেকে আমি কি পাচ্ছি -2 cos x sin থিটা। ওকে, এখান থেকে পাচ্ছি a প্লাস বি, আর এখানে পাচ্ছি a মাইনাস বি। তা 2 আর -2 এর মধ্যে আমরা 2 2 কেটে ফেললাম, তা থাকবে কি, এই 2 আর 2 কেটে দাও, তাহলে একটা মাইনাস থাকবে, আর sin x বাই cos x মানে হচ্ছে tan x, আর cos বাই sin মানে হচ্ছে cot থিটা। এখান থেকে a প্লাস বি আর a মাইনাস বি। কিন্তু আমার অঙ্কের মধ্যে কিন্তু কোনো ধরনের কট নাই, দেখো অঙ্কের প্রমাণের মধ্যে কোনো ধরনের কট নাই, কটকে ট্যান বানাতে হবে, দেখছো এই যে ট্যান। তাহলে এখানে আমি সেই কাজটা করে ফেলবো, মাইনাস ট্যান এক্স, এখানে আছে হচ্ছে তোমার কটকে লিখতে পারি 1/tan ট্যান থিটা, এখানে a প্লাস বি a মাইনাস বি। তা আমি এবার আর গুণন করে দিব, আর গুণন করলে পাই a মাইনাস বি, এখানে সামনে একটা মাইনাস আছে ট্যান এক্স, আর এই পাশে চলে আসে a প্লাস বি, এখানে ট্যান থিটা। দেখতে পাচ্ছ, তাহলে এখান থেকে আমি সব এক সাইডে নিয়ে আসতে হবে, দেখো কারণ প্রমাণেও দেখো এক সাইডে নিয়ে আসছে। তাইলে আমি এ প্লাস বি ট্যান থিটা এক সাইডে নিয়ে আসলাম, এটাকে যদি এই পাশে নিয়ে আসি তখন থাকবে হচ্ছে প্লাস হয়ে যাবে এ মাইনাস বি ট্যান এক্স ইকুয়ালস টু জিরো। এটা হচ্ছে আমাদের প্রমাণ হয়ে গেল, প্রুফ। আমরা এতটুকু বুঝতে পারছি কিনা, তাহলে এই অঙ্কগুলো কিন্তু সহজ। এই যে আমরা অঙ্ক কিন্তু দেখে দেখে বুঝবো যে আসলে এখানে কি যোজন হবে না বিয়োজন হবে, সেটা নির্ভর করবে। ওকে, সেটা কিন্তু তোমার নির্ভর করবে। তাহলে এটাও আমার হয়ে গেল, এটা কিন্তু আমার হয়ে গেল। বাকিগুলো আমরা কি পারবো, বাকিগুলাই দেখো একই জিনিস, এ প্লাস বি, এখানে দেখো 7 পারা যাবে, তাহলে 8ও কি পারা যাবে, 8ও পারা যাওয়ার কথা, কিন্তু আমি 8 করে দেবো। 7 যেহেতু একই রকম ছিল, কিন্তু 8 একটু ভিন্নতা থাকতে পারে দেখতে মনে হচ্ছে, তারপর আমি দেখি 8টা আমরা নিয়ে যাই কপি করে, যাই হোক 8টা কপি হবে না। আচ্ছা, এখান থেকে একটু একটু এখানে এখানে ওকে, দেখি আমরা তাহলে 8কে কপি করতে চাই এবং নিয়ে যেতে চাই এবং 8টা করতে চাই। আচ্ছা, দেখি এখানেই করা সম্ভব হবে কিনা, আমি একটু ছোট করে ফেলবো। আচ্ছা, এটা হচ্ছে আমাদের 8 নাম্বার ম্যাথ, আমি একটু দাগাই রাখি যাতে করে আমি এখানের মধ্যে করে ফেলতে পারি। কয়েকটা পার্ট পার্ট করে নিই, 1 পার্ট 2 পার্ট এবং 3 পার্টের মধ্যে করতে চাই। ওকে, দেখো আমার কি কি দেওয়া আছে সেটা একটু আমাকে বুঝতে হবে, তারপর হচ্ছে বাকি কাজগুলো করতে হবে। তা তোমরা বলো এখানে কি কাজ হবে।
আমরা দেখতে পাচ্ছি একবার কে -1 আছে, কে +1 আছে, তাই না? তার মানে এখানে একটা যোজন বিয়োজনের খেলা খেলতে হতে পারে কখনো, কখনো। আমি জানি না যে কি হবে। আমরা হচ্ছে অঙ্ক শুরু করব, পরবর্তীতে দেখব আসলে কি হবে। আচ্ছা, তাহলে আমরা করা শুরু করে দেই। আমাদের দেওয়া আছে, দেখো আমি একটা কথা বলি, দেওয়া আছে অনেক কিছু। এগুলো জানতে হবে। নাইলে কিন্তু অঙ্ক করে মজা নাই। দেওয়া আছে, এই রোডও দেওয়া আছে এবং এই রোডও দেওয়া আছে। এখন আমি কোন রোড ধরে কাজ করব? ২ টা রোড ধরে তো আর কাজ করা হাঁটা সম্ভব না, তাই কিনা? ২ টা রোড আছে। কিন্তু তুমি তো ২ টা রোড দিয়ে যেতে পারবা না। তুমি এরকম কাজ করতে পারো যে আমার ২ টা জিনিস দেওয়া আছে। সাপোজ এইটাও দেওয়া আছে, এইটাও দেওয়া আছে, এটাও দেওয়া আছে ধরো। সাপোজ তুমি এই কাজটা করো যে আমি কখনো যে ২ টাকে ইউজ করতে হবে এটাও মনে রাখতে হবে। যে আমার কাছে এখনো টেকনিক হচ্ছে আমি কিভাবে তাড়াতাড়ি আমার উদ্দেশ্য হচ্ছে মনে করো এইখানে যাওয়া। ঠিক আছে? এইখানে যাওয়া আমার উদ্দেশ্য। কিন্তু তুমি হচ্ছে এখানে আছো। তখন তুমি কি আগে এখান দিয়ে এই যে এখানে আছো, সাপোজ তুমি এখানে আছো, তোমাকে এরকম উদ্দেশ্য দিয়ে বলে দিছে যে তুমি ওখানে যাও। এখন তুমি কি এখান থেকে এখান দিয়ে এখান দিয়ে যাবা? নাকি এখান থেকে এখানে যাবা? সেটা তোমার উপর নির্ভর করবে। ঠিক আছে? এখন সেটা হচ্ছে মানে এখন দেখো এটা তো রোড, রোড সম্পর্কে যারা খুব ভালো জানে, বাস চালকরা তারা খুব ভালো জানতে পারে। কিন্তু তোমাকে যেহেতু একজন তুমি ম্যাথমেটিশিয়ান মানে ম্যাথ চালক, ঠিক ঠিক কি না? তোমাকে এগুলা জানতে হবে যে আমি কি করলে তাড়াতাড়ি আমার গন্তব্যে পৌঁছাতে পারবো। এখন আমি এই পার্ট ধরে কাজ করলে কি গন্তব্যে পৌঁছাতে পারবো? নাকি এই পার্ট ধরে যদি কাজ করি তাহলে গন্তব্যে পৌঁছাতে পারবো? সেটা নির্ভর করবে তোমার উপর। তোমার গোলের উপর তুমি কোথায় যেতে চাও। তাহলে এখানে আমার দেখতে হবে এখানে আমি কোথায় যেতে চাই। দেখো এখানে স্পষ্ট দেখতে পাচ্ছ যে এখানে এই যে আমার গোলটা কি? আমার গোলের মধ্যে কিন্তু ত্রিকোণমিতি রিলেটেড আছে। ত্রিকোণমিতি আছে। নাকি বুঝতে পেরেছো কিনা? হ্যাঁ? যেমন আমরা বাস যখন সিলেক্ট করতে যাই, ধরো এরকম বাস থাকে, এরকম বাস থাকে, এরকম বাস থাকে। তখন ধরো তুমি রামপুরা যেতে চাও। এখন এমন একটা বাস উঠলা যেখানে রামপুরা লেখা নাই। কিন্তু তুমি ওইটা দিয়েও কিন্তু যেতে পারো। পারো কিনা? তখন তো এটা বিপদ। মানে বিপদের সময় তোমার জরুরি ভিত্তিতে আর কোনো বাস নাই। তখন আমি ওই কাজ করে থাকি। কিন্তু আমি যদি এরকম বাস পেয়ে যাই যে লেখা আছে রামপুরা, তার মানে ওইটা রামপুরা যাবে। তার মানে আমি ওইটাই উঠবো। তাই কিনা? আচ্ছা। তারপরে আমি চাইলে অন্য একটা সাহায্য নিবো। অঙ্কের ক্ষেত্রে দেখতে পাচ্ছ এখানে ত্রিকোণমিতি আছে। আমাকে যেতেও হবে ত্রিকোণমিতি রিলেটেড কোনো কিছুতে। তার মানে আমি ত্রিকোণমিতিটাকে সিলেক্ট করব আগে। ঠিক আছে? তারপরে এটাকে আমি অবশ্যই ইউজ করব। কিন্তু ওটাকে সহায়ক হিসাবে। ঠিক আছে? আচ্ছা। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি? বলো। যে আমার দেওয়া আছে tan থিটা সমান k tan phi। এবার একটা কথা দেখো, k কিন্তু আলাদা একটা সাইটে আছে। মনে করো। তাহলে আমি কে একটা আলাদা সাইটে নিয়ে যাই প্রথমে। তাহলে এখানে আচ্ছা আরেকটা কাজ করি। সেটা হচ্ছে দেখো এখানে এই যে সাইন চলে আসছে। যাই হোক, আগে কথাটা শোনো। সাইন চলে আসছে, সাইন সামথিং এরকম আছে। তাহলে ট্যানকে আমাকে ভেঙে ফেলতে হবে। কেন? কারণ সাইনে নিতে হবে। আমি কেন বুঝলাম? কেমনে বুঝলাম? কারণ এই প্রমাণের দিকে তাকায় রইছি আমি। তো প্রমাণ হচ্ছে আমার প্রেমিকা। তার দিকে তাকালে আমার শান্তি লাগবে। ঠিক আছে? তাহলে এখানে ট্যান কে লেখা যায় কি? সাইন থিটা বাই কস থিটা। আর এখানে কে জায়গায় কে? এখানে সাইন ফাই বাই কস ফাই। ওকে, এতটুকু আমরা লিখলাম। আচ্ছা, এরপরে আমি কি লিখতে পারি? আমি একটা চালাকি করব। দেখো এখানে কে মাইনাস ওয়ান কে প্লাস ওয়ান এরকম আকার আছে। দেখছো কি এই ব্যাপারটা দেখছো? কে মাইনাস ওয়ান কে প্লাস ওয়ান আছে। এইটার উপর আমি একটু ফোকাস করলাম। যে আমি সবকিছুকে এক সাইডে নিয়ে যেতে চাই। শুধুমাত্র কে থাকবে আর নিচে একটা ওয়ান থাকবে। তাহলে সেই কাজটা করতে চাই। দেখো তো আমি এরকম করতে পারি কিনা? গুণ করে দাও। সাইন থিটা এটার সাথে কস ফাই চলে আসবে। গুণ করে দিচ্ছে আর গুণ। আচ্ছা, আরেকটু এই পাশে নিয়ে আসি। জায়গা তো কম। আচ্ছা, সাইন থিটা কস ফাই লিখলাম। এখানে লেখা যায় cos থিটা sin ফাই। দেখো তো লেখা যায় কিনা? এরপর এরকম এখানে কে নিলাম আর এখানে মনে অন দিলাম। কেন? কারণ নিচে তো অন আছে, কোনো কিছু না থাকলে। এরপর আমি পাইতে চাই কি? কে মাইনাস ওয়ান। বুঝো কিন্তু এবার কে মাইনাস ওয়ান আর কে প্লাস ওয়ান। আমি এখানে আগে কাজটা করি। কে মাইনাস ওয়ান করবো, কে প্লাস ওয়ান করবো। আচ্ছা, আমি কাজটা করলাম কি এখানে? এখানে কি করলাম? লব মাইনাস হওয়ার, লব প্লাস হওয়ার। তাহলে এখানে আমি সেই কাজই করবো। লব এবার মাইনাস হওয়ার করে দাও। cos থিটা sin ফাই। জায়গা নেই দেখছো? আচ্ছা, sin ফাই। এর পরবর্তীটা sin থিটা cos ফাই প্লাস cos থিটা sin ফাই। বলো তো বুঝছো কিনা আমি কি কাজটা করেছি? একদম অঙ্ক দেখে করছি, যেখানে দেখে করতেছি। আচ্ছা, এখান থেকে আমি কি লিখতে পারি? দেখো sin মনে থিটা কে ধরো sin a cos b, i কে b ধরো, আবার cos a sin b। দেখছো? তাহলে মিলে গেছে। এটাকে কি লিখতে পারি আমি বলো? লিখতে পারি sin থিটা মাইনাস ফাই। দেখো পারলে সূত্রটা এখানে দেখো বার sin a cos b প্লাস cos a sin b। তার মানে এখানে সূত্র কি? sin a প্লাস b, তাই কিনা? তাই sin a প্লাস b। ওকে। আচ্ছা, এরপরে কি লিখতে পারি? এই পাশে দেখো লেখা যায় কে মাইনাস ওয়ান আর এখানে কে প্লাস ওয়ান, যা আছে তাই লিখলাম। এবার এবার দেখো
এবার একটা কাজ করো, সেটা হচ্ছে আমার কিন্তু অঙ্ক হয়ে যায়। দেখছো অঙ্ক হয়ে যায় কিন্তু। এখানে এই দেখো এই সাইডে sin থিটা মাইনাস ফাই লাগবে। তাহলে এখানে sin থিটা মাইনাস ফাই। এবার একটা কথা বলতে পারো, অনেকে এই কথাটা বলে, যেমন এই যে এখান থেকে আমি তো আহ, এরকম লিখতে পারতাম না যে ধরো sin ফাই মাইনাস থিটা, এরকম তো লিখতে পারতাম, এরকম লিখতে পারতাম না। কেন আমি থিটা মাইনাস ফাই লিখছি? কারণ এই দেখো এখানে আমাকে বলে দিয়েছে যে থিটা মাইনাস ফাই হবে। বুঝতে পেরেছো? এই কারণে আমি ওভাবে করবো, একদম দেখে দেখে সবকিছু দেখে দেখে করবো। আমার এত মানে প্যারা নেওয়ার কিছু নাই, ব্যাপারটা সহজ। ওকে, তা এটা দেখো এখন আমার প্রমাণে এটাকে আমি রাখতে বলছি, কিন্তু এই যে সাইন থিটা প্লাস ফাই নামক কিছু আছে প্রমাণে, দেখো তো থিটা প্লাস ফাই নামক কিছু নাই। তার মানে তোমাকে কিছু নাই এটা। কিন্তু থিটা প্লাস ফাই নামক নাই মানে এখানে দেখো আবার আলফা নিয়ে আসছে, তার মানে সাইন সাইন পরবর্তী যে সাইনটা আছে সেটার সাথে আলফা যুক্ত থাকবে। এখন দেখো তো আমি থিটা প্লাস ফাই সমান কি আলফা লিখতে পারি এখানে? এই যে এখান থেকে দেখো দাও, এই রুট থেকে, তাহলে এখানে দিয়ে দাও আলফা, একদম সহজ ব্যাপার। আচ্ছা, কে প্লাস ওয়ান, তাহলে এখান থেকে কি লেখা যায়? সাইন থিটা মাইনাস ফাই, এখানে কে মাইনাস ওয়ান, কে প্লাস ওয়ান, এখানে সাইন আলফা। একদম প্রুফ। সহজ, তিনটা পার্ট করেছিলাম, তার মধ্যে দুইটা পার্ট দিয়ে হয়ে গেছে। বলে তো কোনো প্রশ্ন আছে কিনা? একদম সহজ। আচ্ছা, এইগুলো ছিল হচ্ছে আমাদের টাইপ 2 এর ম্যাথ। এইরকম থাকতে পারে, টেন থাকছে, দেখছো আমি প্রত্যেকটা অঙ্কের মধ্যে টেন ছিল, এই কারণে সবকিছু এরকম রূপে নিয়ে আসছি। পারা যাবে না? ইনশাল্লাহ আমরা পারবো। ঠিক আছে। আচ্ছা, আমাদের টাইপ 3 আর 4 পরবর্তীতে। আল্লাহ